আমরা দেখেছি বাংলাদেশে মাইক পেলে অনেক সময় আমরা কথা বলতে ছাড় দেই না। ওই দিন একজন মহিলা নেত্রী মানুষ, উনি প্রচারণায় নেমে বলে ফেলছে 4 বিয়ের অধিকার। মা বোনরা, আপনারা কি কাউরে দিছেন? যদি না দিয়ে থাকেন তাহলে 4 বিয়ের অধিকার দিছে কে? নাউজুবিল্লাহ কর না। আচ্ছা বলেন, 4 বিয়ের অনুমতি কে দিছেন? কে দিয়েছেন? হ্যাঁ, আপনার কাছে এখন মনে মনে আমার মা বোনরা একটু বিরক্ত হইতে পারে যে হুজুর হঠাৎ করে এই প্রসঙ্গে কেন গেল। এই প্রসঙ্গে এই জন্য আসলাম, ইসলাম না বোঝার কারণে আমাদের কত সমস্যা। এক সময় মা বোনদের কোনো সম্মান, কোনো ইজ্জত ছিল না। এক একজন জালেমের বউ ছিল 300 400। কত? আরে কথা কয় না, কত? নবীজির কাছে একজন আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ইসলাম গ্রহণ করব, আমার 10টা স্ত্রী আছে। মানে ইসলাম গ্রহণ করে নাই, তার আগে বউ কয়টা? এখন ইসলাম গ্রহণ করব, বিধান কি? এই 10 বউয়ের ক্ষেত্রে কি করব? নবীজি বললেন ফাখতার মিনহুন্না আরবাআহ, এই 10 জন থেকে তুমি 4 জনকে বেছে নাও। কয়জন? তাহলে 10 জনরে কয়জন বানাই দিয়েছে রাসূল? তো ইসলাম বাড়াইছে না কমাইছে? যেখানে নারীদের কোনো সম্মান ছিল না, যেখানে রাত, সেখানে দুশ্চরিত্র পুরুষরা তাদের চরিত্র নষ্ট করত, সেই জায়গায় ইসলাম একটা নির্দিষ্ট সংখ্যা দিয়েছেন। বৈধতার কাতারে ইসলাম একটা সংখ্যা বসিয়ে দিয়েছে যে 4-এর অধিক একসঙ্গে রাখা যাবে না। তবে শেষে এসে ইসলাম শর্ত দিয়েছে আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি তাদের ভিতরে আদালত করতে না পারো, ন্যায়সঙ্গ আচরণ করতে না পারো, তাদের সাথে সুন্দর আচরণ যদি করতে না পারো, তাইলে বিবাহ করতে হবে কয়টা? একটা। জোরে কোন কয়টা? এই বাংলাদেশে এখনো যদি আপনি আনুপাতিক হার হিসাব করেন, বিধবা, ডিভোর্সি নারী সহ এমন প্রায় 34 লাখ নারী আছে যারা বিবাহ বঞ্চিত হবে। তো এই নারীগুলোর বিবাহ হোক, এটা ইসলাম চায়। এই নারীগুলোরও বিবাহ হোক, সমাজের ভিতরে ফিতনা ফাসাদ না থাকুক। এই সমাজের নারীরা যদি ঠিক হয়ে যায়, এই সমাজ ঠিক হয়ে যাবে। এজন্য ইসলাম চেয়েছে যে এদেরও বিবাহ হোক, এরা কোনোভাবে বিপদগামী না হোক। এজন্য ইসলাম 4 বিয়ার রীতি রেখেছেন বৈধতার কাতারে। শুধুমাত্র 4 জন আপনি এট এ টাইম রাখতে পারবেন যদি আদালত স্থাপন করতে পারেন, নতুবা আপনি 4 বিয়া করতে পারবেন। তো যেই মহিলাই ফতোয়া দিছে, আমি বলবো অনতি বিলম্বে, আপনি যা জানেন না তা আপনি বলে ফেলেছেন, অনতি বিলম্বে আপনি তাওবা করেন। এটা মারাত্মক কুফরি, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, এখন ওয়াজ করতে বগুনারে নিয়ে। প্রিয় ভাইয়ারা আমার, মুসআব বিন উমাইর মদিনাতুল মুনাওয়ারার প্রথম দাঈ। আমরা ওয়াজ করি, আর মুসআব বিন উমাইর কেমন ওয়াজ করতেন চিন্তা করেন। সব দিয়ে দিছে ইসলামের জন্য। আল্লাহু আকবার। এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে নাই মুসআব বিন উমাইর। ওনার বয়স ছিল 25 থেকে 30 বছরের যুবক ছিলেন তিনি। ইসলামের জন্য সব দিয়ে দিয়েছেন। ইসলাম গ্রহণের আগে এক কাপড় 2 বার পরে নাই, এমন সুগন্ধি তিনি ব্যবহার করতেন। সবাই বুঝতো এই রাস্তা দিয়ে মুসআব গিয়েছে। ইসলাম গ্রহণের পরে এমন হয়ে গেল কিছুই নাই, ওনার সব কেড়ে নিয়েছে। একবারের জন্য মুসআব বিন উমাইর পিছে তাকায় নাই। উহুদের প্রান্তে যেদিন শহীদ হয়ে গেলেন, নবীজির 2টা চোখ থেকে পানি ঝরতেছে। মুসআবকে দেখে নবীজি কাঁদতেছে। সাহাবায়ে কেরাম বলেন, এই যুবকের জন্য নবী কেন আপনি কাঁদতেছেন?
আল্লাহর নবী বলে মুসাবের জন্য এক টুকরা কাপড় নিয়ে আসো। এক টুকরা কাপড় আনা হলো, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। ইন্তেকালের পরে এক টুকরা কাপড় নিতে পারে নাই। কাফনের কাপড় পর্যন্ত বড় লম্বা চূড়া কাপড় হয় নাই। এক টুকরা কাপড় তিনি পেলেন, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। নবীজি বললেন যাও আমার মুসাবের জন্য গরকদ নামক কিছু গাছ আছে, এই গরকদ গাছ নিয়ে আসো, মাথাটাকে কাফনের কাপড় দিয়া জড়ায় দাও, পায়ের সামনে একটু ঘাস দিয়া দাও। এক টুকরা কাপড় পর্যন্ত নিতে পারে নাই। সেই যুবকদের কারণে যিনি দিনকে বিজয়ী করেছেন তিনি কে? এবার একটু হিসাব করে দেখেন আমরা দিনের জন্য কি করছি। এই দুনিয়ার ভিতরে আবার একটা বিজয় বিপ্লব আসতেছে মুসলমান, যুবকদের নেতৃত্ব আবার চলবে। সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন, খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তে একটা না দুইটা না ৯টা তরবারি ভেঙে ফেলেছে। ছোট্ট তরবারি দিয়ে বিপরীত ছিল ২ লক্ষ রোমক সৈন্য, মুসলমান ছিল মাত্র ৩,০০০। হিম্মত নিয়ে যখন ঝাঁপায় পড়েছে, বিশাল সাম্রাজ্য, পরাশক্তি, সব কিছুর মোকাবেলায় আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে যখন ঝাঁপিয়ে পড়েছে, অবশ্যই যিনি মওতার প্রান্তে মুসলমানদেরকে বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? ও যুবকেরা, তোমাদের দাম ইসলামে অনেক বেশি, তোমাদের ঋণ ইসলাম সব সময় স্মরণ করে। অনস্বীকার্য যুবকদের ঋণ। সেই যুবকরা আজকে আমরা কোন পথে হাঁটতেছি? আমাদের যুবকরা সবাই খারাপ হয়ে যাচ্ছে তা আমি বলবো না। আমাদের যুবকরা এখন ফ্রি ফায়ার, ঠিক নেই? একখানা ডর হরি হন না, ঠিক না? পাবজি। এরপরে দেখবেন আগের দিনে কিন্তু আমরা খেলাধুলা একেবারে করি নাই, দুষ্টামি একেবারে না করে এই চেয়ারে বসে গেছি এরকম না। আমাদের সময় আমরা পেঁপে গাছের ডাইল দিয়া সেলু মেশিন বানাইতাম, মাটি দিয়া পেঁপে গাছের ডাইল দিয়ে, এরপরে ওটার মধ্যে পানি ঢালতাম, নল দিয়া পানি বের হইতো, কত সুন্দর দেখতে, ভালো লাগতো। রাত্রে গিয়ে আবার আরেকজনেরটা ভাঙা রেখে আসতাম যাতে করে ও ওইটা দেখে ওটা শেষ। এরপরে আরেকটা খেলা খেলতাম, ডাঙ্গুটি নাম ছিল, পিছনে হাত দিতাম, বাড়ি দিতাম, এরকম উঠতো, পরে আরেকটা বাড়ি লাগাই দিতাম। কি বলেন আপনারা? ডাং খেলা বলে। আচ্ছা বলেন তো দেখি, এখনকার যুবকরা এগুলা খেলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখনকার অসংখ্য যুবক শেষ হয়ে যাচ্ছে ক্যাসিনোতে, ঠিক কিনা? ওই বিভিন্ন বেট আছে দেখবেন, 20 বেট। এই 20 বেট বিভিন্ন জায়গায় গিয়ে যত ক্যাসিনোর সাইট গুলো আছে, এই সাইট গুলোর ভিতরে এখন যুবকরা সব ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এবার নবীজির হাদিস একটা একটা করে মিলায়া দেখেন। হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে, সেই রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। এমন যুবক সারা বাংলাদেশে থাকলেও চকরিয়ার মতো এমন জায়গার ভিতরে এমন যুবকেরা না। আপনার কাছে কি মনে হয় এমন যুবক আছে? না না না, বেশি নকুশ বাজি।
আচ্ছা একটু হিসাব করে কত দেখি সংখ্যা কেমন হবে? আর আয়ু মধ্যে কয়েক লাখ হবে। যদি আপনি পার্সেন্টেজ দাঁড় করান, বাংলাদেশে এখনো নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়ে না। আয়াতে কারিমাটি সূরা সাজদা 24 নং আয়াতে কারিমা। বলেন সূরা সাজদার কত নং আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরার তৌফিক দিয়েছিলেন। দ্বীনের উপরে যারা অবিচল ছিল, আস্থানি, আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতা বানিয়েছিলেন। এই যুগ জামানা পাল্টে দেওয়ার জন্য, সমাজ বিনির্মাণের জন্য, সমাজকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য যতবার বিজয় এসেছে, প্রত্যেকবার যিনি যুবকদেরকে দিয়ে সমাজটা পরিবর্তন করেছেন তিনি কে? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবককে আনতে পারে জাতির জাগরণ। কথা ঠিক কিনা বলেন? বেশি যুবক লাগে না, এক যুবক যদি জেগে যায় গোটা সমাজ বিপ্লব হয়ে যায়, পরিবর্তন সাধিত হয়। জোরে করে আল্লাহু আকবার। আমার নবী, বিশ্ব নবী, গোটা জমিনকে আলোকিত বানালেন, দাওয়াতি কার্যক্রম শুরু করে দিলেন। হাতে গোনা ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরাম, অল্প সংখ্যক সাহাবায়ে কেরামকে দিয়ে আল্লাহ পাক বিজয়ের কালেমা উড্ডীন করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়েছিলেন, বয়স ছিল 10 বছর। আওয়াজ করে বলেন বয়স কত? তাহলে 10 বছরের এখানে যুবক যারা আছে, একেবারে আমার সবচেয়ে ইয়ঙ্গার যুবক 10 বছরের কারা কারা আছে দেখি, তোমরা একটু হাতগুলো উঠাও তো দেখি। মাশাআল্লাহ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। লিল্লাহে তাকবীর। তাহলে চিন্তা করেন, এই যে ছোট ছোট বাচ্চারা আজকে মাহফিলে আসছে, আমাদেরকে মনে করায় দিচ্ছে ঠিক এই বয়সে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি দেখেন উসামা ইবনে যায়েদ 18 বছর বয়সে সেনাপতির দায়িত্ব নিলেন। উসামা ছিলেন নবীজির ভালোবাসার পাত্র, যায়েদ বিন হারেসার সন্তান। নবীজি নাতির মতো আদর করতেন, ভালোবাসা দিতেন। মওতার প্রান্তে বাপ শহীদ হয়ে গেছে, মওতার প্রান্তে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন। এরপরে আল্লাহর হাবিব উসামাকে সেনাপতি বানায় পাঠিয়ে দিলেন। তার মানে বোঝা যায়, ইসলাম বিজয় বিপ্লব অর্জন করার জন্য অল্প বয়সে যদি যুবকেরা নিয়ত করে ফেলে, নিজেদেরকে সংশোধন করে ফেলে, এমন যুবকদেরকে দিয়ে সমাজকে যিনি বদলায় দিবেন তিনি কে? এবার আরেকজন সাহাবীর কথা শোনাই। আমি বিষয়টা হঠাৎ করে এখানে আসার পরে শুনছি, শুই না আমার খুব ভালো লাগলো যে আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। এবার আরেকজন যুবকের কথা শুনতে আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? এখন মুরব্বীরা মনে মনে চিন্তা করি, এই ওয়াজ আর না শুনলে ভালো। হুজুর তো একদিকে খালি যুবকদের কথা হতে,
আচ্ছা, এবার আপনারা একটু বলেন তো দেখি, যুবকরা ঠিক হলে সমাজ ঠিক হবে, মুরব্বীরা এটা মানেন? ও বাজিরে, ঠিক নেই? আর যদি না মানেন, এই যুবকরা কিশোর গ্যাং হবে, বাজারে বাজারে এরা ছিনতাই করবে, চাঁদাবাজি টেন্ডারবাজি করবে, সম্মান ইজ্জত সমাজ থেকে উঠে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য এই সমাজ পরিবর্তনের জন্য কার্যকরী একটা বিষয় আজকে আমারে দেওয়া হয়েছে। 3 নাম্বার সাহাবীর উদাহরণ শুনেন। আল্লাহর নবী হিজরত করে যাওয়ার পরে সাহাবীর নাম রবিআ ইবনে কাব আল-আসলামী। আল্লাহর নবীর মাত্র 11 বছরের সাহাবী। আজ করে বলেন কত বছর? মাশাআল্লাহ, দেখেন আমাদের 11 বছরের ছেলেবেলে মাহফিল আইসা বসছে। এরা তো এখন বাদাম বুট খাওয়ার কথা ছিল, সানাসুর, বাদাম বুট, মুড়ি এগুলো খাওয়ার কথা ছিল, তারা কিন্তু সবার আগে আগে আইসা বসছে। নবীজির সাহাবীর বয়স মাত্র 11 বছর। কত বছর? ওজুর পানি নিতে গিয়েছে 3.5-4 কিলোমিটার দূরে। যারা সৌদি আরব আছেন, ছিলেন, এই এলাকার লোকদেরকে সৌদি আরবের গল্প করা লাগে না, আপনারা সবাই মোটামুটি জানেন। তারপরেও একটু বলি, বিরে গার্স, যারা মদিনায় গেছেন দেখে আসবেন। এই 3.5-4 কিলোমিটার মরুময় পথ পাড়ি দিয়ে নবীজির জন্য ওজুর পানি নিয়ে আসছেন রবিআ ইবনে কাব আল-আসলামী। পুরা নাম মুখস্থ না রাখতে পারলেও বলেন রবিআ। সাহাবীর নাম কি? দূর থেকে গিয়ে পানি নিয়ে আসলেন। ওজুর পানি দেখে নবীজি দোয়া করলেন। রবিআরে ডাক দিয়ে বললেন, রবিআ, তোমার মা নাই, বাপ নাই, কেহ নাই, মসজিদের মধ্যে তুমি থাকো। আজকে নগদ কিছু আমার কাছে চাও, নগদ তোমারে আমি দিব। রবিআ নগদ কিছু চায় না, মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ওগো নবী, অন্য কিছু চাই না, আল্লাহর জান্নাতে একসঙ্গে যেন বাড়িটা হয়, আপনার পাশে যেন আল্লাহ বাড়ি বানায় দেয়। আপনি আমার জন্য এই মুহূর্তে দোয়া করে দেন। রবিআ বলে, নবীজি আপনি আমার জন্য দোয়া করে দেন এই মুহূর্তে। নবীজি বললেন, ঠিক আছে, তা না হয় করব, নগদ কিছু চাও। রবিআ বলে, নবী, নগদ কিছু চাই না, শুধু আপনি আমার জন্য দোয়া করেন। নবীজি বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। অধিক পরিমাণে সিজদা তুমি আল্লাহকে দিবে। আল্লাহকে যদি অধিক পরিমাণে সেজদা দাও, আমি নবী আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার সাহাবী ছোট্ট বয়স থেকে অধিক পরিমাণে সেজদা দিয়েছে, নফলে সেজদার কারণে আমি নবীর পাশে তার জান্নাতের বাড়ি বানায় দে। সঙ্গে সঙ্গে সাহাবীর মন পড়ে গেছে। এই হাদিস বলে নবীজি বুঝায় দিয়ে গেলেন, আজকেও যদি আমি আপনি আমাদের সন্তানদেরকে আমরা নিজেরাও অধিক পরিমাণে সেজদা দিতে অভ্যস্ত হই, ফরজ নামাজ পড়ার পরে নফলের দিকে যদি গুরুত্ব দেন, একদিকে গুরুত্ব দিবেন, অধিক পরিমাণে সেজদা দিবেন, সেজদা অবনত হবেন, শুকর গুজারি আদায় করবেন। অন্যদিকে ওই যুবকদেরকে, ওই মুরব্বীদেরকে, ওই মা বোনদেরকে নবীর পাশে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন, তিনি কে? এবার আমার সঙ্গে সবাই একটু বলেন তো দেখি, 3টা ঘটনা শোনাইলাম সাহাবায়ে কেরামের জীবনী থেকে। ওনারা কি বুড়া হয়ে গেছিল না একেবারে যুবক? জোরে কোন, একেবারে যুবক কিনা? এবার আসেন আরেকজন সাহাবীর ঘটনা শোনাই। মা আনা আলাইহি ওয়া আসহাবী,
দিন হলো আল্লাহর নবী যেই পথে চলেছেন, সাহাবায়ে কেরাম যেই পথ ধরেছেন, এই পথ মতের নাম হচ্ছে দিন। আপনি যদি দিন মানতে চান, নবীজির সুন্নাহগুলা মানেন, সাহাবায়ে কেরামের রীতিনীতিগুলা যেভাবে নবীজির কাছ থেকে নিয়ে অনুকরণ করেছে, সেই সমস্ত রীতিনীতিগুলো জানার চেষ্টা করেন। ইবাদতের আগ্রহের শিক্ষা সাহাবায়ে কেরামের কাছ থেকে নেন। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। নিজের আপনি ব্যতিক্রম ধর্মী যুবক বানান। যদি ব্যতিক্রম ধর্মী যুবক হতে পারেন, আপনি দেখবেন এই সমাজের ভিতরে যিনি আপনাকে দিয়ে বিপ্লব ঘটায় দিবে তিনি কে? 5 আগস্টে বাংলাদেশে যেভাবেই হোক একটা বিপ্লব ঘটছে। তোমার ঠিকও তো কয় না, ঠিকের আওয়াজটা হঠাৎ করে এত আস্তে হয়ে গেল। সবাই একটু জোরে সোরে বলেন, কথা ঠিক নেই। এই 5 তারিখের আন্দোলনে আমরা দেখেছি ছোট ছোট বাচ্চা, 10 বছর, 11 বছর, 12, 15, 20 বছর, 25 বছর, 30 বছর, মুরব্বীরা তো আছেই, সবাই মিলে যখন চাপা পড়েছে। 16 বছরের একটা বিরাট জুলুমের পাথর এতদিন আমাদেরকে চাপা দিয়ে রেখেছিল। এই জগদ্দল পাথর যেটা আমাদেরকে চাপা দিয়ে রেখেছিল 16টা বছর ধরে, এই বিশাল পাথরটা চলে যাবে এই কোটা আন্দোলন দিয়ে কেউ কল্পনাও করে নাই। যুবকরা আসার কারণে যিনি এই আন্দোলন সার্থক করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। যেইখানে যুবক আসছে ওইখানে বিজয় হয়েছে, যেইখানে যুবকরা গিয়েছে সেখানে বিজয় হয়েছে। ও যুবকেরা, তোমরা যদি যৌবনটাকে এই ফ্রি ফায়ার, পাবজি, নানা রকমের নেশা, নানা রকমের গান বাজনা, নানা রকমের নাটক, সিনেমা, থিয়েটার, এই সমস্ত বাদ দিয়ে যে যুবক আল্লাহর দিকে আসবে, এমন যুবককে দিয়ে আগামীর পৃথিবী যিনি নেতৃত্ব দেওয়াবেন তিনি কে? বেশি সময় লাগবে না মুসলমান, বেশি সময় লাগবে না মুসলমান। আজকে যদি আমার যুবকেরা নিয়ত করে আমি নামাজ পড়ব, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। আজকে যদি যুবক নিয়ত করে আমি নামাজি হব, সমাজ বিনির্মাণে অংশগ্রহণ করব, এ সমাজ নতুন করে জাগবে, কালেমার পতাকা যিনি উড্ডীন বানায় দিবেন তিনি কে? এই জন্য এই সমাজ বিনির্মাণে যুবকদেরকে সবচেয়ে বেশি আসতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিতে চাই আপনাদের সামনে। সাদ বিন মুআজ, বলেন কি নাম? সবাই একটু আওয়াজ করে বলেন কি নাম? 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করলেন। নবীজি হিজরত করে যাওয়ার পরে তিনি ইসলাম গ্রহণ করলেন 30 বছর বয়স। কালেমা পড়ে মুসলমান হলেন 30 বছর বয়সে। 36 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেলেন। আমি জানতে চাই বাঁচলেন কয় বছর? ইসলাম গ্রহণ করার পরে বাঁচলেন কয় বছর? মাত্র 6 বছর বাঁচছিলেন। কিন্তু এই 6 বছরে এমন অর্জন তিনি ইসলামের জন্য দিয়ে গেছেন, আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে। সাদ বিন মুআযের ইন্তেকালের পরে 7 আকাশের দ্বার খুলে গেছে। অজর ধারায় আল্লাহ রহমত নাজিল করলেন। জোরে জোরে রহমত গুলো পড়তেছে। নবীজিকে আল্লাহ দেখালেন ইহতাজ্জা লাহু আরশুর রহমান, মালিকের আরশে আজিমের মধ্যে কম্পন উঠে গেছে।
আল্লাহর নবী এমন ভাবে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে হাঁটতেছেন, জুতার ফিতা পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে। ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, হাবিব, এত তাড়াহুড়া করে কেন যাচ্ছেন? নবীজি জানায় দিলেন, আমার সাদ বিন মুআদ দুনিয়া থেকে চলে গেছে। আমার মনে হচ্ছে আল্লাহর ফেরেশতারা এসে সাদ রে গোসল করায় দিবে, এজন্য আমি নবীজি তাড়াতাড়ি যাচ্ছি। আমার মন বলতেছে সাদের গোসলটা হানজালার মতো ফেরেশতারা করায় ফেলবে। নবীজি তাড়াতাড়ি গেলেন, নিজ হাতে গোসল করালেন আদরের পরশ দিয়ে। আল্লাহর নবী নিজে জানাজার নামাজ পড়ালেন। ৭০,০০০ ফেরেশতা জানাজার নামাজে হাজির হলো। সাদ বিন মুআজের দাম আল্লাহর কাছে এত বেড়ে গেল, ইসলাম গ্রহণের পরে মাত্র ৬ বছর পেয়েছিল। আল্লাহর নবী নিজ হাতে কবরে শোয়া দিলেন। সন্তান যদি পিতার আগে মারা যায়, বাপ যেমন বারবার সন্তানের কবরের দিকে তাকায়, আমার নবী বারবার কবরের দিকে তাকালেন। নবীজির হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সাদের জন্য। বলার উদ্দেশ্য হচ্ছে, আমার ভাইরা, মাত্র ৬ বছর পেয়েছিলেন ইসলাম গ্রহণ করে। আমার যুবকেরা যাদের বয়স ১৫ বছর হয়েছে, ১৫টা বছর হয়েছে ইসলামের বয়স। জন্মসূত্রে আপনি মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমান হলেন, আপনি যদি নামাজি হয়ে যান, এ সমাজকে যিনি সাজায় দিবেন তিনি কে? আজকে বড় আফসোসের সঙ্গে বলি, আমার সমাজের ভিতরে এখনো যুবকরা অনেকে আছে, মাহফিল শুনতে আসি ঠিকই, মা বাপ পর্যন্ত বলে বয়স আর কত হয়েছে হুজুর, নামাজ আরেকবার কয়দিন গেলে পরে পড়বে। আজকে থেকে যুবক তুমি নামাজ ধরো, ফির থেকে শিক্ষা নাও। আমার সেই যুবকেরা ছোট্ট বয়স থেকে কাফেরদের সঙ্গে মোকাবেলা করে ইমানের হিম্মতে বলিয়ান হয়ে টিকে আছে। আমাদের চারদিকে এখনো বদ্বীপের মতো দেশের চারদিকে অমুসলিমদেরকে দিয়ে ঘেরাও করা আছে। আজকে যদি আমরা না বুঝি, পরা শক্তিগুলো গিলে গিলে খাবে। বাংলাদেশ অনেক বড় ভূমিকা রাখবে, এই যুবকেরা আগামী দিনের নেতৃত্ব ফিরে আনবে, ঠিক কিনা বলে? পূর্ব দিক থেকে যে পতাকাবাহীরা বের হবে, ওই পতাকাবাহীদের ভিতরে আমার দেশ ভূমিকা রাখবে, সারা দুনিয়াকে দেখা দিবে সারা দুনিয়ায় কালেমার পতাকা উড়বে। বাংলার যুবকেরা ভূমিকা রাখবেই রাখবে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, যিনি তাকবীর দিয়েছেন বয়স কত আপনার? মাশাআল্লাহ, এখন ওয়াজ করতে উনারে নিয়ে। প্রিয় ভাইয়ারা আমার, মুসাব বিন উমাইর মদিনাতুল মুনাওয়ারার প্রথম দাঈ। আমরা ওয়াজ করি, আর মুসাব বিন উমাইর কেমন ওয়াজ করতেন চিন্তা করেন। সব দিয়ে দিছে ইসলামের জন্য। আল্লাহু আকবার। এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে নাই মুসাব বিন উমাইর। ওনার বয়স ছিল
25 থেকে 30 বছরের যুবক ছিলেন তিনি। ইসলামের জন্য সব দিয়ে দিয়েছেন। ইসলাম গ্রহণের আগে এক কাপড় 2 বার পরে নাই, এমন সুগন্ধি তিনি ব্যবহার করতেন। সবাই বুঝতো এই রাস্তা দিয়ে মুসাব গিয়েছে। ইসলাম গ্রহণের পরে এমন হয়ে গেল কিছুই নাই, ওনার সব কেড়ে নিয়েছে। একবারের জন্য মুসাব বিন উমাইর পিছে তাকায় নাই। উহুদের প্রান্তে যেদিন শহীদ হয়ে গেলেন, নবীজির 2টা চোখ থেকে পানি ঝরতেছে। মুসাবকে দেখে নবীজি কাঁদতেছে। সাহাবায়ে কেরাম বলেন, এই যুবকের জন্য নবী কেন আপনি কাঁদতেছেন? আল্লাহর নবী বলে, মুসাবের জন্য 1 টুকরা কাপড় নিয়ে আসো। 1 টুকরা কাপড় আনা হলো। মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। ইন্তেকালের পরে 1 টুকরা কাপড় নিতে পারে নাই। কাফনের কাপড় পর্যন্ত বড় লম্বা চূড়া কাপড় হয় নাই। 1 টুকরা কাপড় তিনি পেলেন। মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। নবীজি বললেন, যাও আমার মুসাবের জন্য গরকদ নামক কিছু গাছ আছে, এই গরকদ গাছ নিয়ে আসো। মাথাটাকে কাফনের কাপড় দিয়া জড়ায় দাও, পায়ের সামনে একটু ঘাস দিয়া দাও। 1 টুকরা কাপড় পর্যন্ত নিতে পারে নাই। সেই যুবকদের কারণে যিনি দিনকে বিজয়ী করেছেন তিনি কে? এবার একটু হিসাব করে দেখেন, আমরা দিনের জন্য কি করছি? এই দুনিয়ার ভিতরে আবার একটা বিজয় বিপ্লব আসতেছে। মুসলমান যুবকদের নেতৃত্ব আবার চলবে। সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন, খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তে 1টা না 2টা না 9টা তরবারি ভেঙে ফেলেছে। ছোট্ট তরবারি দিয়ে বিপরীত ছিল 2 লক্ষ রোমক সৈন্য। মুসলমান ছিল মাত্র 3000। হিম্মত নিয়ে যখন ঝাঁপায় পড়েছে, বিশাল সাম্রাজ্য, পরাশক্তি, সবকিছুর মোকাবেলায় আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে যখন ঝাঁপিয়ে পড়েছে, অবশ্যই যিনি মওতার প্রান্তে মুসলমানদেরকে বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? ও যুবকেরা, তোমাদের দাম ইসলামে অনেক বেশি। তোমাদের ঋণ ইসলাম সব সময় স্মরণ করে। অনস্বীকার্য যুবকদের ঋণ। সেই যুবকরা আজকে আমরা কোন পথে হাঁটতেছি? আমাদের যুবকরা সবাই খারাপ হয়ে যাচ্ছে তা আমি বলবো না। আমাদের যুবকরা এখন ফ্রি ফায়ার, ঠিক নি? একখানা ডর হরি হন না, ঠিক না? পাবজি। এরপরে দেখবেন আগের দিনে কিন্তু আমরা খেলাধুলা একেবারে করি নাই, দুষ্টামি একেবারে না করে এই চেয়ারে বসে গেছি এরকম না। আমাদের সময় আমরা পেঁপে গাছের ডাইল দিয়া সেলু মেশিন বানাইতাম। মাটি দিয়া পেঁপে গাছের ডাইল দিয়া এরপরে ওটার মধ্যে পানি ঢালতাম, নল দিয়া পানি বের হইতো, কত সুন্দর দেখতে, ভালো লাগতো। রাত্রে গিয়ে আবার আরেকজনেরটা ভাইঙা রেখে আসতাম যাতে করে ও ওইটা দেখে ওটা শেষ। এরপরে আরেকটা খেলা খেলতাম, ডাংগুটি নাম ছিল। পিছনে হাত দিতাম, বাড়ি দিতাম, এরকম উঠতো, পরে আরেকটা বাড়ি লাগাই দিতাম। কি বলেন আপনারা? ডাং খেলা বলে। আচ্ছা বলেন তো দেখি, এখনকার যুবকরা এগুলা খেলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখনকার অসংখ্য যুবক শেষ হয়ে যাচ্ছে ক্যাসিনোতে, ঠিক কিনা?
ওই বিভিন্ন বেট আছে দেখবেন, 20 বেট। এই 20 বেট বিভিন্ন জায়গায় গিয়ে যত ক্যাসিনোর সাইটগুলো আছে, এই সাইটগুলোর ভিতরে এখন যুবকরা সব ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এবার নবীজির হাদিস একটা একটা করে মিলায়া দেখেন। হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে, সেই রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। এমন যুবক সারা বাংলাদেশে থাকলেও চকরিয়ার মতো এমন জায়গার ভিতরে এমন যুবকেরা না। আপনার কাছে কি মনে হয় এমন যুবক আছে? না না না, বেশি নকুশবাজি। আচ্ছা একটু হিসাব করে কত দেখি সংখ্যা কেমন হবে। আর আয়ু মধ্যে কয়েক লাখ হবে। যদি আপনি পার্সেন্টেজ দাঁড় করান, বাংলাদেশে এখনো নামাজ ফরজ হয়েছে নামাজ পড়ে না সংখ্যা 100 জনের ভিতরে নারী পুরুষ মিলায়া 95 জন লোক এখনো নামাজ পড়ে না। তা আপনি মনে করেন এই জমিনের মধ্যে দিন কায়েম করে ফেলবেন? শুধু স্লোগানে দিন কায়েম হয় না, লোকবল হলেই দিন কায়েম হবে না। যতদিন না এই জমিনের লোক নামাজি না হবে, দিন এই জমিনে কায়েম হবে না, ঠিক কিনা বলে? এই নামাজের দাওয়াত দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে। মানুষের ভিতরে পরিবর্তন একেবারে হচ্ছে না তা না, যুবকরা একেবারে ঠিক হচ্ছে না তা না, বহু যুবক ঠিক হচ্ছে। অনেক মুরব্বী আবার এমন আছেন, যুবকরা মসজিদে গেলে ওজুর পানি এন করে নি ব্যবহার করেন। এই যে আপনি ছোট বাচ্চারা ধমক দিলেন, সে আগ্রহ হারিয়ে ফেলছে। সামনের কাতারে যুবক গিয়ে আগে গিয়ে থেকে নামাজের জন্য দাঁড়াইছে, আপনি মুরব্বী মানুষ, আপনি বলছেন বুঝে জানা যাবে ইন কুন্ডল্যা ফলাবার ন বুঝিলাম তো। আচ্ছা আপনি যে যুবকটারে পিছনে পাঠায় দিলেন, যুবক পিছনের কাতারে না, যুবক সামনের কাতারের যুবক, ঠিক কিনা বলে? না, মুরব্বীরা সামনের কাতারে দাঁড়াবেন, আগে আগে গেছেন দাঁড়াবেন, অসুবিধা নেই। যুবকদেরকেও সামনের কাতারে দাঁড়াতে দেন, এই যুবক আগামীর পৃথিবীর লিড দিবে, নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলে? দেখছেন যুবকরা কি খুশি হয়েছে, বেশি খুশি তো আলহামদুলিল্লাহ। তাহলে এই যুবকরা আজকে তোমরা থেকে নামাজ পড়বা তো ইনশাআল্লাহ। 40টা যুবক যদি আজকে নিয়ত করে 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ব, মাসবুক হব না, নামাজ ছুটবে না, এক কাতারও বা এক রাকাতও বাদ যাবে না, ইমামের সঙ্গে শুরু থেকে তাকবীরে উলার সঙ্গে দাঁড়ায় যাব। 40টা যুবক যদি সোজা হয়ে যায়, পুরা একটা এলাকা যিনি সোজা বানায় দিবেন তিনি কে? এরা হেঁটে গেলে মানুষ ভয় পাবে, কারণ যুবক যেখানে বিজয় সেখানে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এরপর আরেকজন সাহাবীর ইতিহাস শুনেন, ওমর বিন আব্দুল আজিজের কথা, যিনি ইসলামের বিপ্লবে ওমর বিন আব্দুল আজিজ তাবিঈ ছিলেন। ইসলামের বিজয় বিপ্লবে 36 বছর বয়সে সারা জগতের ভিতরে নতুন করে একটা মোড় ইসলামের তৈরি করলেন, সারা দুনিয়াকে তাক লাগায় দিলেন। বয়স ছিল মাত্র 36 বছর। এই সময়টা কাজ করার সময়, এই সময়টাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনাকে যিনি সারা দুনিয়ার কাছে কাজে লাগায় দিবেন তিনি কি? আগামীর পৃথিবীর নেতৃত্বের জন্য যুবকদের করণীয় সম্পর্কে আমি কয়েকটি কথা বলতে চাই। 1 নাম্বার কথা হচ্ছে নিজের সমুন্নত করা। কখনো মনে করবা না তোমার রেজাল্ট খারাপ হয়েছে,
যুবক তুমি মনে করবা অনেক খারাপ রেজাল্ট করা ব্যক্তিদেরকে সারা দুনিয়া আল্লাহ প্রতিষ্ঠিত করেছে। আল্লাহর কাছে তুমি চাবে, চাওয়ার মতো চাইলে তোমাকেও যিনি সমুন্নত করে দিবেন তিনি কে? 2 নম্বরে যুবক তোমাদের করণীয় আজকে থেকে সমাজকে অশ্লীলতা, বদ সংস্কৃতি থেকে রক্ষা করা। এই যুবকরা এখানে মাহফিল না করে পাশে যদি তারা একটা যাত্রাপালা করত, ওখানে শরীরটা গরম হতো বেশি, হয়তো এখানের চাইতে যুবকের উপস্থিতি বেড়ে যেত। কিন্তু তা না করে যুবকরা মাহফিলের আয়োজন করেছে, মাহফিলে এসে এটা প্রমাণ করে এই যুবকগুলো আল্লাহর কাছে প্রিয় যুবক, ঠিক কিনা বলেন? ও যুবক, তোমার করণীয় হলো দ্বীনের জ্ঞান অর্জন করা লাগবে। আজকে শিক্ষাঙ্গনের দিন নাই, ঠিক নেই। আমার আপনার সন্তান সিলেবাসে কি পড়ে আমি খবর নেই না। সিলেবাসের ভিতরে এখন আওতাভুক্ত করা হয়েছে ট্রান্সজেন্ডার, কামিতা, লেসবিয়ান, হোমোসেক্সুয়াল, গে, তাকে যারা প্রমোট করে তাদের দ্বারা সিলেবাস প্রণোদিত হচ্ছে। আজ আমার ছেলেরা ধ্বংস হচ্ছে, এটার কারণ হচ্ছে শিক্ষাঙ্গনে তারা শিক্ষা পাচ্ছে না। কেমনে তারা শিখবে? এই যে মাহফিল, এটা একটা ক্লাসরুমের মতো, এখানে তারা যা শুনছে মোটামুটি তারা শিখবে। ছোট বাচ্চাদের অধিকার এটি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক বাপ সন্তানকে ধরে আনছে, আইনা বিচার দিছে, খলিফাতুল মুসলিমিন, আমার এই ছেলে প্রতিনিয়ত আমার সাথে বেয়াদবি করে, আপনি বিচার করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাহনি কেমন ছিল হকের ব্যাপারে, বুঝেন? হকের ব্যাপারে ওনার চাহনি কেমন ছিল, আল্লাহু আকবার। নবীজি বলতেছে, একদিন আমি আর আবু বকর যাচ্ছিলাম, পাশ দিয়ে নিগ্রো কালো একজন মহিলা দব বাজাচ্ছে। কি বাজাচ্ছে? তো দব বাজাচ্ছিল। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ করে দেখে যে আওয়াজ বন্ধ হয়ে গেছে। তো পিছনের দিকে যখনই ফিরে দেখলেন, দেখে হযরতে ওমর আসতেছে, এজন্য আওয়াজ বন্ধ হয়ে গেছে। সূরা কালাম, আল্লাহু আকবার। ইসলাম গ্রহণের পরে গোপনে গোপনে তখন দাওয়াত চলতেছে। তিনি এসে বলেন, আলাসনা হক, নবী আমরা কি হক নই? নবীজি বলেন, বালা, অবশ্যই আমরা হক। যদি হকই হই, দ্বীনের দাওয়াত আর গোপনে চলবে না। তাকবীর, আল্লাহু আকবার বলে তিনি বের হয়ে গেলেন। জোরে করে আল্লাহু আকবার। সে ওমরের সামনে বিচার আসছে। তো বিচার কেমন করবেন? হযরত ওমর ছেলেরে বলতেছে, এই তুমি কি বেয়াদবি করো? ছেলে মাথা নাড়ায় উত্তর দিছে, জি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বিচার কার্যকর করার আগেই সন্তান বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার কি কোনো হক আমার পিতামাতার কাছে ছিল? আমি কি কোনো পাওনা হক আমার মা বাবার কাছে পাই? আমরা সবসময় ওয়াজ মাহফিলের মধ্যে পিতামাতার হক বলি, সন্তানেরও কিছু হক আছে। যুবকরা কও ঠিক নেই? এখন মুরব্বীরা না করলেও তোমরা কও ঠিক নেই? তোমাদের 1 নাম্বার হক কি? ওই সন্তান বলতেছে, আমার কি কিছু হক আছে? হযরত ওমর বলতেছে, হ্যাঁ, তোমারও কিছু হক আছে। 1 নাম্বার তোমার হক হলো তোমার মা বাপ তোমার জন্য সুন্দর, নেককার, দিনদার একজন মা তোমার জন্য চয়েস করবে। তোমার মা হবে নেককার, তোমার বাপ যারে স্ত্রী বানাবে নেককার মহিলা স্ত্রী হবে। আমাদের সমাজে এখন নেককার আমরা খুঁজি না, আমরা আগে খুঁজি সুন্দর, ঠিক নেই? যারা বিয়ে করে নাই তারা আগে ঠিক কইছে কি কোন কারবার, কিন্তু ন বুঝিলাম বাজি, উদ্দেশ্য তো ভালো না। এবার সবাই মিলা কোন কথা কি ঠিক? এরপরে সৌন্দর্য যদি কম থাকে তাহলে দ্বিতীয় নাম্বার দেখি টাকা।
ঠিক আছে, সৌন্দর্য না হয় একটু কমই নিলাম, টিয়া হুসে যদি বরাবর থাকে, টাকা যদি ঠিক থাকে, তাহলে সৌন্দর্য একটু কম নিলাম। এরপরে যেটা খুঁজে সেইটার নাম বংশীয় পরিচয়। ওর যদি একটু নাম দাম থাকে, বাপ বিরাট নাম করা নেতা, এইটা খুঁজে আমরা বিয়ে করি। 4 নম্বরে গিয়ে দেখি দিনদারি আসেনি। ঠিক কইছে মাত্র একজনে, সবাই মিলা কর। তনকাহুল মারআ, নবীজি বললেন বিবাহ করা হয়। নবীজি বিবাহ এই সিস্টেমে করতে বলে নাই। ফাদফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাক, আপনি যদি বরকত পেতে চান, দিনদারি প্রাধান্য দিয়ে বিবাহ করবেন, আপনার সংসারকে যিনি সুখের বানায় দিবেন তিনি কে? এবার আমার সঙ্গে সঙ্গে একটু বলতে পারবেন, যুবকরা যারা এখানে বসছেন, আপনাদের 1 নম্বর হক, আপনাদের মা হবে দিনদার। জোরে কোন কি হবে? আর একটু জোরে কোন, একখানা ডর ভরি হন না। এই জন্য যদি মা এখনো নামাজ না পড়ে, যুবক তুমি হাতে ধরে মারে বোঝাও, আম্মা আপনি নামাজ পড়েন, পর্দানিশীন হন। সন্তান যদি মাকে ভালোবাসা দিয়ে বোঝায়, আমার মনে হয় যত শক্ত দিলের মা হোক না কেন, মায়ের মন পরিবর্তন হয়ে যাবে, মায়ের দিল ঠান্ডা হয়ে যাবে। যদি সন্তান মাকে বলে, মা আপনি পর্দানিশীন হন, আপনাকে নিয়ে একসঙ্গে জান্নাতে থাকতে চাই, সন্তান যদি এভাবে আকুতি মিনতি করে বলে, সন্তানের এই চাওয়া পাওয়া দোয়ার কারণে মায়ের মন যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? 1 নম্বর সন্তানের অধিকার, মা নেককার হবে। আপনি সৌন্দর্য খুঁজেন না, নেককার মা খুঁজেন। 2 নম্বর অধিকার, সন্তানের সুন্দর নাম রাখবেন। এখন সমাজের ভিতরে খালি খুঁজে আনকমন, আমাদেরকে এসে বলে হুজুর আনকমন একটা নাম দেন। আমি কই আনকমন যদি খুঁজেন তাহলে তো যেগুলা কেউ রাখে নাই, কালবুন মানে কুকুর, কেত্ততুন মানে বিড়াল, হেমার মানে গাধা, এগুলা মূলত বাংলাদেশে এখনো কেউ রাখে নাই। আমি যদি একেবারে আনকমন খুঁজেন তাহলে এগুলা মোটামুটি একেবারে আনকমন, কেউ রাখে নাই। বাংলাদেশে এরকমও নাম রাখছে মুকাদ্দিবিন। চিন্তা করেন, আরো মনে মনে চিন্তা করে মুকাদ্দিবুন, এটা কোনো অসুবিধা নেই হুজুর, কোরআনের মধ্যে যেটা পাইছি ওইটা রেখে দিস। তো ফেরাউনও তো কোরআনের ভিতরে আছে, এই নাম কি রাখা যাবে? এই জন্য 2 নাম্বার অধিকার, সুন্দর নাম রাখেন, অর্থবোধক নাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম রাখেন। আরব দেশে গেলে দেখবেন অধিকাংশের নাম মোহাম্মদ। আপনার না চিনলে দেখবেন ডাক দিবে এ মোহাম্মদ, বাস এটা আরবের ভিতরে প্রসিদ্ধ হয়ে গেছে। এত আনকমন খুঁজে না। নাম রাখবেন উব্বিদ ও হুম্মিদ, যেই নামের ভিতরে আল্লাহর ইবাদত পাওয়া যায়, আল্লাহর প্রশংসা পাওয়া যায়, সেই নামগুলো রাখবেন। নামের দ্বারা যিনি আপনার সন্তানকে কবুল করতে পারেন তিনি কে? সুন্দর সুন্দর নাম রাখবেন। কিন্তু আমরা নাম রাখি কি পচা, নাম রাখি বাঁশি। ইনকে হুজুর আগের 3টা মরে গিয়ে তো এই জন্য ফসা নাম রাখলাম, যাতে করে মালাকুল মউত ইতিরে পছন্দ না করে। নাউজুবিল্লাহ কম। আজকে থেকে সন্তানের সুন্দর নাম এখন থেকে প্ল্যান করে রাখেন। আপনাদের খতিব সাহেব হুজুরে জিজ্ঞাসা করবেন, সুন্দর একটা নাম নিয়ে রাখবেন, নিজে নিজে মাতবরি করেন না। এখন গুগলের মধ্যে অনেকে দিয়ে নিজে নিজে মাতবরি করে একটা নাম রাখে, পরে কিছুদিন পরে আয়সা কয় যে হুজুর এই নামের অর্থটা কি? এই নাম তো আমি জিন্দিগিতে কোনোদিন ন শুনি। এই জন্য নাম রাখবেন আলেমদের সাথে পরামর্শ করে, ইনশাল্লাহ বলেন।
এটা যুবকদের কয় নাম্বার অধিকার? সন্তানদের 2 নাম্বার অধিকার। 3 নাম্বার অধিকার হলো এই যুবকদেরকে ছোটবেলা থেকে আল্লাহকে চিনাবেন। ছোটবেলা থেকে আপনি গান বাজনা শিখেন না। ইমাম সাহেব হুজুর গেলে অনেকে বুঝে না, কয় যে হুজুর আমার ফুলা যেভাবে নাচতে পারে একটু দেখেন না। ঠিক নেই কি? ঠিক। ইমাম সাহেবের সামনে নিয়ে কয় একটু দেখেন না হুজুর, ইতি যে ঢংডাং জানে, একটু ঢংডাং দেখাই দিল হুজুরের সামনে নাচি। অথচ আল্লাহর নবীর সামনে ছোট্ট সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ আসতেন, নবীজি বলতেন ইকরা, পড়ো। তুমি ছোট মানুষ, প্রায় সময় বলতেন আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল। নবী আমি কেমনে আপনার সামনে পড়ি, আমি ছোট একটা মানুষ, এই কোরআন আপনার উপর অবতীর্ণ হয়, আপনার সামনে আমি কেমনে পড়ব? নবীজি বলতেন পড়ো। আব্দুল্লাহ বিন মাসউদ যখন পড়তেন আল্লাহর নবী দোয়া করে দিতেন, নবীজির দোয়া তিনি পেয়ে যেতেন, নবীজির দোয়া পেয়ে ধন্য হতেন। সুতরাং আপনার বাচ্চাকে শুরু থেকে আল্লাহকে চিনান। এবার ওমরের সামনে দাঁড়ানো ওই যুবক বলতেছে 1 নাম্বার, আমার আম্মা কোনো দিনদার না, চরিত্রবান নয়। অনেক ছেলে এখন আমাদেরকে মেসেজ দেয়, আহা আমি যদি আপনাকে এখন শোনাই আপনি অবাক হয়ে যাবেন। ছেলে মেসেজ দিয়ে বলে যে হুজুর আমার আম্মার চরিত্রটা ভালো না, আমি ছেলে হিসাবে কি করতে পারি? হুজুর আমি নামাজ পড়ি, আমি দিন মানি, আমার বড় ভয় লাগে যে মায়ের সঙ্গে যদি খারাপ ব্যবহার হয়ে যায়, মা যদি খারাপ হয় মাকে আপনি গায়ে হাত তুলতে পারবেন না। বাপ যদি চরিত্রবান হয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন চরিত্রবান হলে। আর যদি দুশ্চরিত্র হয়ে যায় বাপের হাত ধরে আপনি বোঝানোর চেষ্টা করবেন, ধমক দেওয়া যাবে না, বাবা মায়ের গায়ে হাত দেওয়া যাবে না। অসংখ্য যুবক এখন পেরেশানির ভিতরে আছে, কারণ ঘরে ঘরে এখন দিন নাই, দিনের কোনো চর্চা নাই। স্টার জলসা, জি বাংলা এগুলো দেখে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বড় বড় ছেলে রেখে তারপরে পরকীয়ার দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা বলে? কই যাইতেছে সমাজ? কয়েকটা হাদিস শোনায় দিই, আমার আজকে যেহেতু বেশি সময় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন একটা সমাজ এই সমাজের ভিতরে কায়েম হবে, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, মানুষগুলা নির্লজ্জ বেহায়া হয়ে যাবে, পশুর মতো হয়ে যাবে। রাস্তাঘাটে একের পর এক নির্লজ্জ বেহায়াপনায় একজনের পরে আরেকজন ধরা খেয়ে যাবে। এমন দৃশ্য এখন বাংলাদেশে আছে না নাই? ফেসবুক খুললেই দেখা যায় কট। আরে কথা কয় না, আমরা কি অন্য যুগের লোক নেই? আমরা এই যুগের লোক। ফেসবুক খুললেই দেখা যায় অমুকের সাথে অমুক, অমুকের সাথে অমুক। অথচ এই রাস্তা দিয়ে যদি আজ থেকে 30 বছর আগে, বেশি দূরে নজাইজ বাজে, এই রাস্তা দিয়ে যদি 30 বছর আগে একটা ছেলে একটা মেয়ে বৈবাহিক সম্পর্ক ছাড়া শুধু হাতে হাতটা ধইরা যদি হাইটা যাইতো, তাহলে মুরব্বীদের জুতা আর ইতের গাল, ঠিক নেই কি? ঠিক, হ্যাঁ ঠিক না? কিন্তু এখন যদি একটা ছেলে একটা মেয়ে হাইটা যায়, মুরব্বী যদি ফিসের দিক দেয় কিরে কি করস, তুই বুড়িকে কি বুঝবি? এরপর ঠিক বলে, ঠিক। তার মানে বোঝা যায় সমাজের ভিতরে এখন ইসলাম নাই। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই সমাজের ভিতরে
মুরব্বীদেরকে সম্মান করা হয় না, ছোটদেরকে আদর স্নেহ করা হয় না। পরিষ্কার ভাবে বুঝে নিবেন, ওই সমাজটা অধপতিত, ওই সমাজের ভিতরে দিনের কোনো চর্চা হয় না, ঠিক কিনা বলে? এমন সময় আসবে এই দুনিয়ার ভিতরে, লুকা ইবনে লুকা, যার নাম বললাম নবীজি বলছে কাবার গিলাফ ধরেও যদি সে মাপ চায় তার কোনো মাফ হবে না। জোরে কোন কি হবে না? নবীজি বলছে একটা সময় আসবে এলাকার নেতা হয়ে যাবে দুশ্চরিত্র লম্পট লোকেরা। আমরা দেখতেছি ওই লম্পট গুলা নেতা হওয়ার পরই যুবকদেরকে ধ্বংস করার সব প্ল্যান তারা করে ফেলে, ঠিক কিনা বলে? যুবকদেরকে 500-1000 টাকা দিয়ে মাথা বিক্রি, যুবকরা পিছন থেকে স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। কদিন পরে শুনি নেতার নমিনেশন নাই। এবং এই ফোলাপান যারা এতদিন স্লোগান দিচ্ছে, এরা সাথে সাথে শব্দ চেঞ্জ করে বলে, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নেই। এই সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সত্য ন্যায় নৈতিকতার পক্ষে দাঁড়াতে হবে। নতুন বাংলাদেশের যে সম্ভাবনা দেখা দিয়েছে, বাংলাদেশের ভাগ্য আকাশে যে সূর্য উদিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, আজকের যুবকেরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, মেঘের কোন ভয় দেখা লাগবে না, বিজয় আসবে, কালার পতাকা উড়বে, কোন জালেম আত্মার ভিতর পড়বে না, পড়বে না, পড়বে না। আব্দুল কাদের মোল্লাকে শহীদ করা হলো, মীর কাসেম আলীকে শহীদ করা হলো, একটার পর একটা শাহাদাতের নজরানা পেশ করেছে, কিন্তু তারা রাজপথ ছেড়ে যায় না। শাপলা চত্বরে এতগুলো প্রাণ গেল, হেফাজতে ইসলাম চেষ্টার পর চেষ্টা করেছে, কোরবানি দিয়েছে, কিন্তু চূড়ান্ত সফলতা আল্লাহ তাআলা চেয়েছিলেন যুবকদের হাত ধরে আসবে। যুবকদের হাত ধরেই যিনি চূড়ান্ত সফলতা দিয়েছেন তিনি কি স্লোগান দিল আমার যুবকেরা? মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? দেখেন কি স্লোগান দিয়েছে যুবকেরা। যুবকেরা স্লোগান জাস্টিস। আমরা এই জমিনের বুকে আর ইনজাস্টিস দেখতে চাই না, আমরা এই জমিনের বুকে জাস্টিস দেখতে চাই, ঠিক কিনা বলে? ও যুবকেরা, তোমাদেরকে সামনে নিয়ে বলতে চাই, আমার যেই তো বিষয় সমাজ সংস্কারে যুবকদের ভূমিকা, এই যুবকেরা যদি আজকে সিদ্ধান্ত নেয়, আমরা যুবকেরা ইনসাফ কায়েম করব। যেই যুবকেরা স্বৈরাচারীদের পতনের ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রেখেছে, এই যুবকদেরকে দিয়ে জমিনে দিন কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলে? কিন্তু বোঝা লাগবে, এখন আমরা অনেকেই মনে করি ইনজাস্টিস যা ছিল, এটা থেকে জাস্টিস কায়েম করতে হলে আমেরিকার দিকে যেতে হবে। আরে মেয়ে, কে বলছে আমেরিকার দিকে যেতে হবে? আপনি আমেরিকার হিস্ট্রির দিকে তাকায় দেখেন, বিগত 2 বছরে আপনি সার্চ দেন, সরাসরি স্কুল পড়ুয়া ছেলেরা বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, অনেকগুলো শুট হয়েছে, ডাইরেক্ট শুট, গুলি করে হত্যা করা হয়েছে। একবারে 40-50 জন যুবককে তার সাথের সহপাঠী 14-15 বছরের যুবক গুলি চালায় হত্যা করে ফেলছে। এটা এক জায়গায় ঘটে নাই, আমেরিকার বহু জায়গায় এই ঘটনা ঘটছে। কিন্তু সেই তথ্য আপনার কানে আমার কানে কেন আসে নাই? কারণ বিজাতীয়রা চায় না তাদের এই তথ্যগুলো প্রচার করে দিয়ে মানুষের কাছে এটা প্রচার হয়ে যাক। তাদের কাছে কোনো আদর্শ নাই। আদর্শ যদি শিখতে হয়, নৈতিকভাবে যদি পরিবর্তন আনতে হয়, কোনো আধুনিকতা দিয়ে নয়, আল্লাহর কোরআন দিয়ে জাস্টিস কায়েম করা লাগবে।
যুবকরা, তোমরা কি আমার সাথে একমত? যদি তোমরা আমার সাথে একমত থাকো, আমরা বলবো তোমরা ঠিক যেইভাবে আদর্শের উপরে বেস করে তোমরা নেমেছিলা জালেমের বিরুদ্ধে, আজকেও তোমাদের জুলম নির্যাতনের বিরুদ্ধে থাকতে হবে, ন্যায় ইনসাফের পক্ষে তোমাদেরকে থাকা লাগবে। ঠিক কিনা বলে? আমরা দেখেছি বাংলাদেশে মাইক পেলে অনেক সময় আমরা কথা বলতে ছাড় দিই না। ওই দিন একজন মহিলা নেত্রী মানুষ, উনি প্রচারণায় নেমে বলে ফেলছে 4 বিয়ের অধিকার। মা বোনরা, আপনারা কি কাউরে দিছেন? যদি না দিয়ে থাকেন তাহলে 4 বিয়ের অধিকার দিছে কে? নাউজুবিল্লাহ কন্যা। আচ্ছা বলেন, 4 বিয়ের অনুমতি কে দিছেন? কে দিয়েছেন? হ্যাঁ, আপনার কাছে এখন মনে মনে আমার মা বোনরা একটু বিরক্ত হইতে পারে যে হুজুর হঠাৎ করে এই প্রসঙ্গে কেন গেল। এই প্রসঙ্গে এই জন্য আসলাম, ইসলাম না বোঝার কারণে আমাদের কত সমস্যা। এক সময় মা বোনদের কোনো সম্মান, কোনো ইজ্জত ছিল না। এক একজন জালেমের বউ ছিল 300 400। কত? আরে কথা কয় না, কত? নবীজির কাছে একজন আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ইসলাম গ্রহণ করব, আমার 10টা স্ত্রী আছে। মানে ইসলাম গ্রহণ করে নাই, তার আগে বউ কয়টা? এখন ইসলাম গ্রহণ করব, বিধান কি? এই 10 বউয়ের ক্ষেত্রে কি করব? নবীজি বললেন, ফাখতার মিনহুন্না আরবাআহ, এই 10 জন থেকে তুমি 4 জনকে বেছে নাও। কয়জন? 10 জন রে কয়জন বানাই দিয়েছে রাসূল? তো ইসলাম বাড়াইছে না কমাইছে? যেখানে নারীদের কোনো সম্মান ছিল না, যেখানে রাত, সেখানে দুশ্চরিত্র পুরুষরা তাদের চরিত্র নষ্ট করত, সেই জায়গায় ইসলাম একটা নির্দিষ্ট সংখ্যা দিয়েছেন। বৈধতার কাতারে ইসলাম একটা সংখ্যা বসিয়ে দিয়েছে যে 4-এর অধিক একসঙ্গে রাখা যাবে না। তবে শেষে এসে ইসলাম শর্ত দিয়েছে, আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি তাদের ভিতরে আদালত করতে না পারো, ন্যায়সঙ্গ আচরণ করতে না পারো, তাদের সাথে সুন্দর আচরণ যদি করতে না পারো, তাইলে বিবাহ করতে হবে কয়টা? একটা। জোরে কোন কয়টা? এই বাংলাদেশে এখনো যদি আপনি আনুপাতিক হার হিসাব করেন, বিধবা, ডিভোর্সি নারী সহ এমন প্রায় 34 লাখ নারী আছে যারা বিবাহ বঞ্চিত হবে। তো এই নারীগুলোর বিবাহ হোক, এটা ইসলাম চায়। এই নারীগুলোরও বিবাহ হোক, সমাজের ভিতরে ফিতনা ফাসাদ না থাকুক। এই সমাজের নারীরা যদি ঠিক হয়ে যায়, এই সমাজ ঠিক হয়ে যাবে। এই জন্য ইসলাম চেয়েছে যে এদেরও বিবাহ হোক, এরা কোনোভাবে বিপদগামী না হোক। এই জন্য ইসলাম 4 বিয়ার রীতি রেখেছেন বৈধতার কাতারে। শুধুমাত্র 4 জন আপনি এট এ টাইম রাখতে পারবেন যদি আদালত স্থাপন করতে পারেন, নতুবা আপনি 4 বিয়া করতে পারবেন। তো যেই মহিলাই ফতোয়া দিছে, আমি বলবো অনতি বিলম্বে, আপনি যা জানেন না তা আপনি বলে ফেলেছেন, অনতি বিলম্বে আপনি তাওবা করেন। এটা মারাত্মক কুফরি, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, মা বোনদের ব্যাপারে আর 2-1টা কথা বলি, এরপরে আপনাদের কাছ থেকে বিদায় নিই। আমি দেখলাম দলে দলে মা বোনরা মাহফিল শোনার জন্য যাচ্ছে। নবীজি বলেন, ইত্তালাতুল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, জান্নাতে প্রবেশ করলাম, অধিকাংশ লোকদেরকে পেলাম আল্লাহর জান্নাতের ভিতরে যারা দরিদ্র মানুষ, এদেরকে আল্লাহর জান্নাতে পেলাম। ওয়ারাআইতু ওয়াত্তালাতুন নার ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা, জাহান্নামে যখন নবীজির জাহান্নাম দেখানো হলো, অধিকাংশ নারীদেরকে নবীজি সেখানে পেলেন। মা বোনেরা যারা মাহফিল শুনতে আসছেন, আজকে থেকে স্বামীর সঙ্গে খারাপ আচরণ বাদ দিয়ে দেন। আর না, সব আমার নামে লিখে দিতে হবে। মা বাপের সব খরচ খরচা কিচ্ছু তুমি দিতে পারবা না,
এই ডল্লা মহিলা মানুষ এখন আছে না নাই? এরপরে দেখবেন মান্না না, কথায় কথায় খোটা দিবে। আমি দেখে গড় করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। কি ঠিক? এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন হান্না না, একটু বলছেন একটু পানি দিও তো, সাথে সাথেই বলে তোর পানি তুই লই খা। এরপরে দেখবেন কান্না না, উঠতে বসতে স্বামীরে পছন্দ হয় না, হাত দা আঁকা, কথায় কথায় স্বামী কিছু আনলে এটা দেখতে পারেন, এটা পছন্দ হয় না, এটা দেখার রুচিতে আসে না, সাদ্দাকা, কথায় কথায় তর্ক যুদ্ধ করে নিজের স্ত্রী হওয়ার পরেও স্বামীকে গালিগালাজ করে। শুধু গালিগালাজ না, বাররাকা, শুধু গালি নয়, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করে না, এমন মহিলা এখন আছে না নাই? মাশাআল্লাহ, আমাদের প্রাণপ্রিয় মহতারাম, মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ, মাশাআল্লাহ, উনি চলে আসছেন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। তিনি এখন কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা আমরা বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। শেষ 1 মিনিটে বলি, যাতে করে মা বাপ, সবারই তো মা বোন আছে এখানে, অনেকের বাবা শুনতেছে, অনেকের ছেলেরা শুনতেছে, মা বোনরা পর্দার ভিতরে শুনছে। আজকে আমার খাওয়ার সময় মনে হলো এত কষ্ট করে যারা রান্না বাড়া করলো, জীবনে কয়দিন তাদের খানার প্রশংসা করছেন। একদিন লবণে কটা হলে ফিডের উপরে মার মিস নেই, ইন কি রাঁধছ, ইন কুড়া হইয়ে না। মুরগির গোস্তের ভিতরে যদি একখানা লবণ কম হয় ফিডা মিস নেই। অথচ আম্মা জান বলেন, মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআমুন কাত, জিন্দেগিতে কোনদিন আল্লাহর নবী কোন খাবারের সমালোচনা করে নাই। জোরে করে আল্লাহু আকবার। মা লাতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাত, জীবনে কোনদিন স্ত্রীদের গায়ে হাত দেন নাই। আল্লাহর নবী আম্মা জানদের চোখে পানি দেখলে মুছে দিতেন, আদর করে বোঝাতেন, পাশে গিয়ে বসতেন, নবীজি নিজে তরকারি কেটে দিতেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, নবীজি নিজে ঘর ঝাড়ু দিয়ে দিতেন। দিছেননি জীবনে? একজনের ফিজিতে কইছে দিছি হুজুর, কিন্তু এমন ভাবে ভয়ে ভয়ে কইছে কেউ যাতে শুনতে না পায়। ঘর ঝাড়ু দিছেন জীবনে? কে কে দিছেন দেখি? মাশাআল্লাহ, হাসতে হাসতে উঠেছে সবাই। কেন? যে হুজুর এটা তো আগে মনে করতাম বিরাট শর্মের কাজ, এই বেড়ি তো আমার উপর দিয়ে ঘর ঝাড়ু পর্যন্ত দিল হয়ে গেল। কিন্তু এখন দেখেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল। জোরে করে আল্লাহু আকবার। এই আমলগুলা করবেন। স্ত্রীদেরকে নাম ধরে সুন্দর সুন্দর নামে ডাকবেন, স্ত্রীদের রূপের প্রশংসা করবেন, স্ত্রীদেরকে সময় দিবেন, স্ত্রীদের সঙ্গে হাসি মুখে কথা বলবেন। অনেকে স্ত্রীদের সাথে পরামর্শ করতেই চান না, বলেন তোদের সাথে পরামর্শ করে কি হলো, তোরা কিছু বুঝোস না। স্ত্রীদের সাথে পরামর্শ করবেন। নবীজি নিজে স্ত্রীদের সঙ্গে পরামর্শ করতেন। নবীজির শেষ স্ত্রী ছিল কে বলতে পারবেন? দেখি কে জানে এটা। নবীজির সর্বশেষ স্ত্রীর নাম কি? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি উনার সাথে অনেক 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 পরামর্শ করছেন। এমন কোন আম্মা জান নাই যার সাথে নবীজি পরামর্শ করেন নাই। জোরে করে আল্লাহু আকবার। সবার সাথে পরামর্শ করছেন। আমরা পরামর্শের ভিত্তিতে আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা লোক উঠব।